খেয়ালি তেঁতুল পাতায় এসে সবার সামনে একটা বক্স থেকে সোনার লাড্ডু বের করে সবাইকে দেখায় আর বলে, আমি এটা ঠাকুরের সামনে চড়াতে চাই। সোনার লাড্ডু দেখে সবাই অবাক হয়ে যায়, আর খেয়ালি আপন মনে বলে, এই সোনার লাড্ডু দুটো আমি সুযোগ বুঝে ওই আয়াসটার ঘরে রেখে আসব। তাহলে বাচ্চাগুলোও জব্দ হবে আর ওই আয়াটাও এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। এরপর রিজু বলে, গণেশ পুজো উপলক্ষে একটু নাচ গান হবে না? এই বলে বাড়ির সবাই নাচ গান নিয়ে মেতে ওঠে। সেই সুযোগে খেয়ালি জিল্লের ঘরে আসে সোনার লাড্ডুগুলো লুকিয়ে রাখতে। সেই মুহূর্তে সেখানে খেয়ালি ঝিল্লির গলার আওয়াজ পায়। এরপর খেয়ালি খাটের তলায় লুকিয়ে পড়ে, আর ঝিল্লি মিষ্টিকে নিয়ে ঘরে আসে মিষ্টির ঢোল খুঁজতে। তারপর তারা ঢোলটা দেখতে পেয়ে নিতে গেলে একটা শিশি থেকে কালি পুড়ে যায়। ঝিল্লি মিষ্টিকে বলে, আমরা এটা পরে পরিষ্কার করব, এখন ঢোলটা নিয়ে নিচে চল। এই বলে সেখান থেকে চলে যায়। এরপর খেয়ালি নিচে এসে রানাকে বলে, কাজ হয়ে গেছে। তারপর অঞ্জু খেয়ালিকে বলে, তোমাকে ভোগ খেতে দিয়ে দিই। খেয়ালি বলে, তোমরা কি আমাকে তেঁতুল পাতার একজন ভাবো না? আর বলে, গণেশ পুজোর আয়োজন কেমন হয়েছে? কথা শুনে অঞ্জু সবাইকে বলে, খেয়ালি জিজ্ঞেস করছে গণেশ পুজোর আয়োজন কেমন হয়েছে। তখনই ঋষির জেঠুমণি বলে, আয়োজন ভালোই হয়েছে, তবে ঝিল্লির জন্য আরো বেশি ভালো লাগছে। কথা শুনে খেয়ালি রেগে যায়। রানা বলে, আরে রাখছো কেন? আজকে তো এখান থেকে ঝিল্লি চলে যাবে, আর তার সাথে বাচ্চাগুলো বোর্ডিংয়ে চলে যাবে। এরপর খেয়ালি অঞ্জুকে বলে, ওই লাড্ডুগুলো সাবধানে রাখবেন। কথাটা ঋষির জেঠুমণি শুনতে পেয়ে খেয়ালিকে বলে, এই শিমুলপুরার প্রত্যেকটা মানুষ খুব সৎ আর সাধারণ, তাই এখানে চুরি ডাকাতের ভয় নেই। তুমি বরং লাড্ডুগুলো তোমার সাথে নিয়ে যাও। তারপর খেয়ালি ঝিল্লিকে লাড্ডুগুলো আনতে বললে ঝিল্লি বক্সটা খুলে দেখে সেখানে একটা লাড্ডু নেই। সেটা দেখে ঝিল্লি একই বলে ওঠে। এরপর রানা সেখানে গিয়ে লাড্ডুর বক্সটা নিয়ে খেয়ালিকে বলে, এখানে তো দুটো লাড্ডু ছিল, একটা তো নেই। সেটা দেখে বাড়ির সবাই অবাক হয়ে যায়। রানা বলে, লাড্ডুগুলো গেল কোথায়? ভাইয়াজির সাথে তো দেখছি রেসারেসিটা বেড়েই চলেছে। তখনই ঝিল্লি বলে, চলুন আমরা সবাই মিলে খুঁজে দেখি। এই বলে সবাই মিলে লাড্ডু খুঁজতে থাকে, কিন্তু কেউ লাড্ডু খুঁজে পায় না। আর খেয়ালি ঝিল্লিকে বলে, তুমি সরিয়ে রাখুনি তো লাড্ডুগুলো?